হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে পেয়ার অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দেবো। আপনাদের অনেক কাজের ক্ষেত্রে পেয়ার অ্যাকাউন্টটা খুবই দরকার, কারণ অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনারা পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে মানিটা আছে সেটা উইথড্র করতে পারবেন। অন্যান্য অপশন থাকে কিন্তু সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না। তো এর মধ্যে পেয়ার অ্যাকাউন্টটা অনেকগুলো ওয়েবসাইটেই অ্যাভেলেবেল থাকে। তো আপনারা চাইলে বাংলাদেশ থেকেও পেয়ার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এর জন্য প্রথমে পেয়ার ওয়েবসাইটটিতে আসবেন। আপনার গুগলে গিয়ে পেয়ার লিখে সার্চ দিলেই আপনার পেয়ার.com লিঙ্ক দেবে, প্রথম লিঙ্কটা, সেই লিঙ্কে ঢুকে আপনারা পাবেন। এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আসার পর ওয়েবসাইটটার ইন্টারভিউ এরকম দেখাবে ইন্টারফেসটি। তো এখানে প্রথমে ইমেল অ্যাড্রেস দেবেন। আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানেতে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। পেজটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর প্রথমে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড আপনার জিমেলে। এখানে যে জিমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসটি। তো জিমেল অ্যাড্রেসটি একটু চেক করি। এই যে দেখুন আমার জিমেলে একটি কোড পাঠিয়েছে, এই কোডটি এখানে কপি করি। কপি করার পর ওয়েবসাইটটিতে এসে এখানে আমি কোডটি পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এবার কনফার্ম হয়ে যাই। কনফার্ম হয়ে গেলে এখানে একটা কোড দেবে, আপনার পাসওয়ার্ড দেবে, কোড দেবে, সিক্রেট কোড অ্যাকাউন্ট দেবে। তো এখান থেকে আপনারা এই কোডটা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন, কখনো এটা রাখবেন না, না রাখাই ভালো হবে। তো এখানে দেওয়ার সময় আপনার স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং কোড ইউজ করবেন। তবে এখানে যে অ্যাকাউন্ট নেম এবং নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নেমের ক্ষেত্রে এটা কোনো রকম চেঞ্জ করবেন না। শুধু এটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো যেগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করে আপনার মতো করে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেগুলো। সবগুলো দেওয়ার পর নেক্সট করার পর এরকম আসবে। এখানে আপনার একদম রিয়েল নেম, লাস্ট নেম এবং কান্ট্রি বাংলাদেশ দেবেন। আর এখানে অবশ্যই নামটা আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যে কার্ডটা রয়েছে, বার্থ সার্টিফিকেট, সেই কার্ডের নাম অনুযায়ী অরিজিনালটা দেবেন অবশ্যই। তো এখানে আমি আমার নাম ডিটেলস দিয়ে ডান করব। ডান করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। তবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়া সত্ত্বেও এখনও এটি একদম সম্পূর্ণ ভেরিফিকেশন হয়নি। এই ভেরিফিকেশনটা করার জন্য আপনার আরও অনেক কিছু কাজ করতে হবে। তবে এখানে আপনারা এখানে ডিটেলস মনে রাখবেন। এখানে উপরে যে অপশান আছে, যে এখানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, এই যে লেখার নিচে এখানে দেখুন লগ ইন, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো আপনার এখানে দেখাবে এবং সিক্রেট কোড। তো এই পাসওয়ার্ড, ইমেল কোড, তারপরে লগ ইন, এগুলো আপনারা কোথাও না কোথাও লিখে রাখবেন বা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে ভুলে না দেন। কারণ আপনার ট্রানজেকশন অথবা টাকাটা উইথড্র করার ক্ষেত্রে আপনার এই কোডগুলো অবশ্যই প্রয়োজন হবে। এগুলোর একটা ভুলে গেলে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। এরপরে যে এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। এই যে এখানে দেখুন জুম করে দেখাচ্ছি, ইওর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। তো এখানে যে ভেরিফাইড লেখাটা আছে এই নট ভেরিফাইডে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ভেরিফিকেশন প্রসেস আসবে, সেখান থেকে আপনারা আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো এর জন্য প্রথমে আপনার এই যে এখানে পার্সোনাল টাইপ অফ অ্যাকাউন্ট, আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট হলে পার্সোনাল, বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেস, তারপরে নামটা, লাস্ট নেম, এগুলো দেবেন। তারপরে যে ডেট অফ বার্থ বাংলাদেশ, তারপর গো নেক্সট। এরপর আপনার দ্বিতীয় স্টেপে ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা খুললেন সেটা, এবং আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। দিয়ে তারপরে আপনার টেলিগ্রাম যদি দিতে চান দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে গো নেক্সটটা আবার পুনরায় করতেছি। তবে মোবাইল নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই +880 দিয়ে শুরু করবেন। মানে আপনাকে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল কোড অনুযায়ী লিখতে হবে। শুধু নাম্বারটা 017 বা 015 এরকম দিয়ে শুরু করলে হবে না, আপনার সামনে যে +880 আছে সেটাও লিখতে হবে। নাম্বার দিয়ে নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ একটা কনফার্মেশন কোড দিতে যাবে আর কি। তো এটা কনফার্ম করার জন্য আপনারা এই যে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা কল দিতে পারেন, অথবা কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করলে এখানে SMS এর মাধ্যমে কনফার্ম করার একটা অপশান আসবে নিচের মধ্যে, এই নিচে। তো একটু অপেক্ষা করি আমি। এই যে দেখুন অপেক্ষা করার পর এখানে সেন্ড অ্যান্ড SMS অপশান আসলো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা SMS আপনার সিন নাম্বারে পাঠিয়ে দেবে, সেই নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দেবেন, বসে দিয়ে এখানে কনফার্ম করবেন। এরপরে হবে আপনার যে পাসপোর্ট, আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার এখানে আপলোড দিতে হবে প্রথম ধাপে। পরেরটাতে আপনার অ্যাড্রেস কনফার্মেশনের জন্যে ব্যাঙ্ক আইডি অ্যাড্রেস অথবা বার্থ সার্টিফিকেটের যে
কাগজটা আছে সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। তবে এখানে সবথেকে ভালো হয় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের কোনো ডকুমেন্ট এখানে যদি আপলোড দেন তাহলে। তো এখান থেকে আমি আইডি কার্ড দিয়ে আমি আপলোড করতেছি। এখানে যে ফ্রন্ট পেজ এবং পিছনের দিকটা এবং সামনের দিকটা দুটোই এখানে আপলোড দিতে হবে। 2টা ফাইল দিয়েছি চুজ করে, তো এইগুলো আমি আপলোড করে দিচ্ছি। এই যে এখানে আমি আমার আইডি কার্ডের সামন পিছনের ছবি ইমেজ আপলোড করে দিলাম এবং আমার ব্যাঙ্ক স্টেটমেন্টের পিকচার আপলোড করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে সাবমিট ফর ভেরিফিকেশন, এখানে সাবমিট ফর ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম নিচে। তো এখানে একটু পেজটা লোড নেবে, এখানে আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এই যে দেখুন এখানে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পর এরকম একটা পেজ আসবে এবং এখানে যে লেখাগুলো ছিল সেরকম কোনো লেখা ছিল না এবং এখানে যে ভেরিফিকেশন কথাটা বলা ছিল যে ভেরিফিকেশন ইউ আর নট ভেরিফাইড, সেই কথাটাও আর নেই। তো এরপরে এখানে দেখুন নিচে অনেকগুলো অপশান আছে, যেমন ইউএসডি, আর ইউবি, ইউরো, বিটিসি, ইউএসডিটি, এইরকম অনেক আরও ওয়ালেট আছে যেগুলো আপনারা লেনদেন করতে পারবেন এই পেয়ারের মাধ্যমে। তো এখন আসি কীভাবে আপনারা পেয়ার অ্যাকাউন্ট ইউজ করবেন। তো এখানে এদের উপরে দেখুন একটা প্লাস বাটন আছে, এটার মানে হলো আপনারা যদি এখানে কোনো কিছু ডিপোজিট করতে চান তাহলে এখানে আপনারা ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করার জন্য এখানে যেমন এই যে অ্যাকাউন্টের ধরন আছে, যেমন ইউএসডিটি ব্যালেন্স অপশান আছে। আপনারা যদি ইউএসডিটি করেন তাহলে ইউএসডিটি, অন্য কোনো টোকেন বা অন্য কোনো কয়েন আপনারা যদি এখানে অ্যাড করতে চান তো সেই কয়েনটা এখানে দেবেন অ্যাড করে। তো এরপরে আসে আপনার এই যে চুজ সিস্টেম, আপনারা কিসের মাধ্যমে নিতে চান, অ্যাডভান্স ক্যাশ, পারফেক্ট মানি, আরও অনেকগুলো আছে সেই মাধ্যম দেবেন। তারপরে অ্যামাউন্ট, টোটাল ডিটেলস এগুলো দেবেন। তো এরপরে আছে ট্রানজ্যাকশন অথবা এই যে টিক চিহ্ন বাটনটা আছে প্লেনের মতো, সেটা হলো ট্রান্সফার মানি। আপনারা যদি এখান থেকে মানিটা অন্য কোথাও ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন আপনার 0.5% ফি কাটিয়ে নেবে আর কি। তো এখানে আপনারা যদি পেয়ার টু পেয়ার করতে চান তো এখানে পেয়ার, তার মধ্যে আরও অপশান আছে যেমন পেয়ার থেকে আপনার অ্যাডভান্স ক্যাশ, পারফেক্ট মানি, বিটকয়েন, টেদার, ইউএসডিটি, বিএনবি, এরকম আরও অনেক অপশান আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। তো পেয়ারে নেওয়ার জন্য আপনার এখানে পেয়ার করতে হবে, চুজ একটা টেমপ্লেট, আপনারা টেমপ্লেট দিতে পারেন আপনার কমেন্টের মতো বা ডিটেলস না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে যে এখানে যে নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার দিতে হবে। আরও যদি কিছু অতিরিক্ত লিখতে চান তাহলে এখানে আপনারা কমেন্টে কমেন্ট লিখতে পারেন। এবং প্রোটেকশন কোড, আপনার যে প্রোটেকশন কোডটা ছিল মাস্টার কি বা মাস্টার কোড, ওইরকম একটা কোড এখানে আপনারা দিতে পারেন। এবং এখানে আপনার অ্যামাউন্ট টোটাল লিখে সেন্ড মানি করলেই সেটা সেন্ড হয়ে চলে যাবে। এর পরবর্তীতে আপনারা চাইলে ডলার থেকে বিটকয়েন, বিটকয়েন থেকে ডলার, বিএনবি এরকম আপনারা কনভার্ট করতে পারবেন। এই যে এখানে কনভার্ট বাটনটা অপশানটা এই যে এই আইকনটা আছে, এই আইকনে ক্লিক করলে আপনারা এই যে এক্সচেঞ্জ করতে পারবেন অর্থাৎ কনভার্ট করতে পারবেন। এরপর আপনার হিস্টোরি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন, আপনার কীরকম কী ট্রানজ্যাকশন ডিটেলস, কোন মাসে কেমন কী। তারপরে এখানে নিচে অপশান আছে সেটিংস, সেটিংস বাটনে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করতে পারবেন, যেমন ব্যাঙ্ক অ্যাড্রেস, আপনার নাম, ঠিকানা, ডিটেলস ইত্যাদি ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো তার মতামত জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন। সবাইকে ধন্যবাদ।